মানে জনসাধারণকে অবহিত করতেছি এবং সার্বক্ষণিককে অবহিত করতেছি, যেটা আপনারা এখানে শুনতেছেন। আর অনলাইনে টিকিট যারা কেটেছেন তারা অনলাইনে রিফান্ড করতে পারবেন এবং কাউন্টারে যারা টিকিট কেটেছেন তারা কাউন্টারে রিফান্ড করতে পারবেন এবং সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক যাত্রী সাধারণ রিফান্ডের ব্যবস্থা নিয়েছেন এবং রিফান্ড করেছেন। যে হুট করে যে পরিস্থিতি সৃষ্টি হলো, পাবলিক এসে আপনার বাসের ব্যবস্থাও করছে, কিন্তু এই বাসের মানগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন, কারণ অনেক দূরের জার্নি এগুলো। এখন বিষয়টা হলো, যেহেতু একটা সমস্যার সৃষ্টি হয়েছে উপস্থিত, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য বিকল্প হিসাবে আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ, উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে। বিআরটিসি বাসের মান সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সে বিষয়ে আমি কোনো উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। তবে যতটুকু জানি বিআরটিসি বাস, দূরপাল্লার বিআরটিসি বাসগুলো মান মোটামুটি সন্তোষজনক আছে। আমরা এখানে দেখছি ভাই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ডাবল ডেকার যে বাসগুলো ঢাকার ভিতরে চলে সেই বাসগুলো দিচ্ছে। যাত্রীরা অনেকে বলছে যে তারা তো একটু কমফোর্টের জন্য রেলের টিকিট কেটেছে, কিন্তু তারা এই ধরনের বাসে অনেকে বমি করে এর জন্য বাসে টিকিট কেটেছে, কিন্তু তারা ভোগান্তিতে পড়ছে। এই বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, বা আপনাদের সর্বশেষ বিশেষ পরিস্থিতির মোকাবেলায় যে বাসের ব্যবস্থা করা হয়েছে, সেই বাসগুলোকে ভ্রমণ করার সুযোগ আপনারা নিতে পারবেন এবং যাত্রী সাধারণ ভ্রমণ করার সুযোগ নিতে পারবে। এখন বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য সাধারণত যখন যে বাসের ব্যবস্থা নেওয়া হয়েছে বিআরটিসি বাস, এবং বিআরটিসি বাস যেই মানে ঢাকা সিটির শহরের ভিতরে যেগুলো আছে এগুলার দেওয়া হয়েছে, হয়তো কয়েকটা দিছে, বেশিরভাগ দূরপাল্লারগুলো দিয়েছে। দূরপাল্লারগুলো মান মোটামুটি সন্তোষজনক আছে আমি যতটুকু। আচ্ছা, রানিং স্টাফ কতজন এই আন্দোলনে, মানে টোটাল কতজন যোগ দিচ্ছে আপনাদের? রানিং স্টাফ ওনারা সকলেই, সংখ্যাটা কি? এলএম, গার্ড এবং টিটি সাহেবরা, ওনারা সকলে। আচ্ছা, আপনাদের এই বিআরটি সার্ভিসটি টোটাল স্টাফ সংখ্যা, সঠিক সংখ্যাটা আমি পুরোপুরি বলতে পারছি না, ওনারা সকলে। কোন কোন রুটে? সব ট্রেনে তো একদম আপনাদেরই হয়ে গেছে, সকল রুটে, সারা বাংলাদেশ ব্যাপী। টিকিট যেটা দিচ্ছেন, এই রিফান্ড না করে পরবর্তী কেউ যেতে চায়, এই টিকিট কি যেতে পারবে কিনা, এরকম কোনো ব্যবস্থা রাখতেছে? রিফান্ডের ব্যবস্থা করলে আপনার টাকা, যাত্রী সাধারণ টাকা ফেরত পাবে। আর পরবর্তীতে যখন ট্রেন চলাচল শুরু হবে তখনকার টিকিট দিয়ে তখনকার ট্রেন চলাচলের সুযোগ নিতে পারবে। পাবে না, রিফান্ড হয়ে গেলে তো টাকা পেয়ে গেলে, আর যদি রিফান্ড নিতে না চায় অনেকেই, পরবর্তীতে এই ট্রেনে সে সুযোগ পাবে নাকি? এই টিকিট দিয়ে রিফান্ডের ব্যবস্থা রাখছি আমরা পরবর্তী যাত্রার জন্য। ওই ধরনের কোনো ব্যবস্থা নাই, এই জন্য যে ওই ট্রেনে তো অলরেডি টিকিট, পরবর্তী ট্রেনে তো অলরেডি টিকিট কাটা আছে যাত্রী সাধারণ। তো তাহলে এখন ওই অন্য যাত্রীদেরকে যদি অ্যাভেল করা সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে তো একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। আপনাদের বিআরটি সার্ভিসটি কতদিন ধরে চলে? আশা করতেছি এই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারব। আমরা যদি উত্তরণ করে ফেলি তাহলে আমরা আমাদের ট্রেন সার্ভিসটাই চালু করব। ভাই, আরেকটা বিষয়, সেটা হলো যে অনেকে তো দূর দূরান্ত থেকে ট্রেন জার্নির জন্য আসছে, মানে একজন কুমিল্লা থেকে আসছে, সে ট্রেনে যাবে অন্য জায়গায়, মানে তাদেরকে আপনারা মেসেজ করে জানিয়ে দিচ্ছে বন্ধ টন্ধ, এরকম কোনো ব্যবস্থা ছিল আপনাদের যে জানিয়ে দেওয়া? আপনাদের এটা হঠাৎ, এটা একটা অদ্ভুত পরিস্থিতি। এই পরিস্থিতির জন্য আমরা কোনো ট্রেন বিলম্ব অনুযায়ী আমরা রিফান্ড করতেছি, সেই জন্য আমরা এই ধরনের কোনো মেসেজ দেওয়ার সুযোগ পাইনি, যেহেতু যে কোনো সময় এই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারি। যার জন্য আমরা অ্যাডভান্স মেসেজ দিয়ে দিলে হঠাৎ এখন যদি রানিং কর্মচারী পরিষদ তাদের কর্মসূচি স্থগিত করে, তখন আমরা ট্রেন পরিচালনা করার সুযোগ পাবো। সেই জন্য অ্যাডভান্স আমরা মেসেজটা দিচ্ছি। তারা তো হুট করে কর্মবিরতিতে যায় না, তারা আপনাদেরকে বারবার, আমরা কর্মচারী ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করছিলাম, তারা আমাদেরকে বলছে যে আমরা কর্তৃপক্ষের সাথে বা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে মেসেজ দিয়েছে বা তাদেরকে জানিয়েছে, অবগত করছে তাদের দাবির সম্বন্ধে। তারা দাবি না মানাতেই তারা এখন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এই বিষয়ে
আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ওনাদের আলোচনা হয়েছে এবং চলমান আছে। এখন পাঠায় কি হবে? বর্তমানে আমি তো চলমান চলে আছে। আসবো। কটার ঊর্ধ্বতন জন্য? 12টার জন্য? কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে ওনাদের সাথে আলোচনার মাধ্যমে যে সমস্যা এই সমস্যা হ্যাঁ, থেকে উত্তর দুইটা news দেওয়া হইলে হয়েছে। আমরা আপনাদেরকে জানাতে পারবো। কিন্তু তারা তো বলছে যে আপনারা তাদের সঙ্গে কোনো আলোচনাই করেননি, তাদের সাথে কোনো কথাই বলেননি। আপনারা এখন স্টেশনে উপস্থিত অবস্থায় দেখতে পাচ্ছেন আমাদের সচিব মহোদয় স্টেশনে উপস্থিত, উপদেষ্টা মহোদয় স্টেশনে এসেছেন, আলোচনার জন্য তো স্টেশনে এসেছেন এবং স্টেশন উপস্থিত হয়েছেন। তো এই আলোচনা হয় না, এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। আমরা 5 মিনিট আগেও জিজ্ঞাসা করেছিলাম, উপদেষ্টা থেকে শুরু করে আপনারা কেউ নাকি তাদের সঙ্গে কোনো ধরনের এই বিষয়ে হ্যাঁ, নেগোসিয়েশন করার জন্য কোনো কিছু করেন। যিনি এই বিষয়ে আপনাকে জানাচ্ছে ওনার মন্তব্য।